ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আমাদের ক্লাস চলছিল ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা আধান কি করে সৃষ্টি হয় জেনেছি, তার সঙ্গে আধানের ডিসচার্জিং জেনেছি, বজ্রপাত বজ্রনাথ ইত্যাদি সব জানা হয়ে গেছে আমাদের। কুলম্বের সূত্র জেনেছি, তার ভেক্টর ফর্ম জেনেছি, তার সঙ্গে আধানের উপরিপাতের নীতি জেনেছি, যে ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি। তারপর এর আগের ক্লাসে আমরা জেনেছি যে তড়িৎ যে বলরেখা, তড়িৎ বলরেখা কি, এবং বিভিন্ন ক্ষেত্রে বা প্লাস আধানের ক্ষেত্রে বা মাইনাস আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা কিভাবে নির্গত হয় আমরা সেটাও সম্পূর্ণ জেনেছি, এবং তড়িৎ বলরেখার বিভিন্ন যে প্রপার্টি আমরা সেগুলো জানা আছে। তো আজকে আমাদের ক্লাস হবে যে দ্বিমেরু। আজকে আমরা জানবো যে তড়িৎ দ্বিমেরু কি, দ্বিমেরু অক্ষ কি, দ্বিমেরু ভ্রামক কি, এবং দ্বিমেরু ভ্রামকের কিছু অ্যাপ্লিকেশন আছে। তার ফার্স্ট অ্যাপ্লিকেশন আজকে আমরা পড়ব যে তড়িৎ দ্বিমেরুর অক্ষে উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এটা তোমাদের পরীক্ষাতে আসে, বোর্ড এক্সামে আসে, এবং এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেনও আসে, যে সেগুলো আমি প্রত্যেকটা মার্ক করে দেবো, যে কি কি ধরনের এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো তড়িৎ দ্বিমেরু কি, দ্বিমেরু অক্ষ কি, দ্বিমেরু ভ্রামক কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, মাত্রা, সিজিএস, এসআই, এইসব সব আমরা পড়বো, এবং দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কি, এগুলো সব আমরা জানবো। তাহলে এই ক্লাসটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে এই ক্লাসটি। তাহলে আগে আমরা জানি যে তড়িৎ দ্বিমেরু কি। হ্যাঁ, তাহলে আগে আমি ফিজিক্সের ভাষায় যে তড়িৎ দ্বিমেরু কি সেটা আগে দেখাই, তারপর আমি বলবো যে অ্যাকচুয়ালি রিয়েল কেসে আমরা এই তড়িৎ দ্বিমেরুকে আমরা কোথায় দেখতে পাই, বা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হচ্ছে কি করে। হ্যাঁ, আগে দেখাই আমাদের ফিজিক্সে ওর ডেফিনেশন কি বলে, তারপর আমি রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি, এবং এখানে কিছু কেমিস্ট্রির প্রভাব আছে। তোমরা অবশ্যই এই তড়িৎ দ্বিমেরু তবে কিন্তু ক্লাস 11-এর কেমিস্ট্রি চ্যাপ্টারে পড়েছো যে তড়িৎ দ্বিমেরু কি। তাহলে আগে জানি যে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু কি বলে, মানে ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরু মানে ইলেকট্রিক ডাইপোল। যে অ্যাকচুয়ালি যদি ধরলাম যে এখানে আছে মাইনাস কিউ চার্জ, আগে ডেফিনেশন কি সেটাকে বলি, কি বুঝাই, তারপর আমি অ্যাকচুয়াল কেস দেখাবো। এটা আছে মাইনাস কিউ, আর ঠিক একটা সাম ডিস্টেন্সে, সেটা খুবই 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 একটা ক্ষুদ্র ডিস্টেন্স থাকে, সেটা আমি বোঝার জন্য আমি বড় ডিস্টেন্স করে দেখাচ্ছি। আর এখানে আছে প্লাস কিউ। হ্যাঁ, ঠিক ওদের সেন্টার থেকে এই দুটো আধান ধরলাম যে ওরা একটা ক্ষুদ্র ডিস্টেন্স কত, সেটা 2l অবস্থানে আছে, মানে 2l ওদের মধ্যে ডিস্টেন্সটা। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার 2l কেন নেওয়া হলো। তো অ্যাকচুয়ালি তোমরা না এখানে দুটা এই বিন্দু আধান বা ডিস্টেন্স a নিতে পারো, বা ডিস্টেন্স d নিতে পারো, বা তুমি l ও নিতে পারো, কিন্তু এই তড়িৎ দ্বিমেরু বিভিন্ন যে অ্যাপ্লিকেশন গুলো আছে, এই তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশনের ম্যাথমেটিক্সকে না আরো সহজ করার জন্য আমরা 12 নেওয়া হয়। যে তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত যেসব বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশন গুলো যে ম্যাথমেটিক্স ক্যালকুলেশনকে আমরা সলভ করার জন্য, মানে ইজি করার জন্য আমরা 12 নিই, মানে ডবল নিই। তোমরা a নিতে পারো বা শুধু সাপোজ l নিতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে দিলাম 12 কেন, ক্যালকুলেশনকে সুবিধা করার জন্য। তাহলে এটা কি এটা আছে আমাদের মাইনাস কিউ, এটা প্লাস কিউ। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এটা কি, তাহলে এটাও কিউ এটাও কিউ, তাহলে দুটো আধানের মান কি সমান। যে কখনোই এরকম হতে পারে না যে মাইনাস কিউ এটা প্লাস 3q, মানে ডাইপোল যদি বুঝায়, তড়িৎ দ্বিমেরু যদি বুঝায়, যে তাহলে সেটা কি হবে, যে দুটি হবে সমমান এবং বিপরীতধর্মী। যে এটা কি, যে এটা আমাদের কিউ, এটাও হচ্ছে কিউ, এবং এটা মাইনাস এটা প্লাস। অর্থাৎ যদি বলে যে এটা হচ্ছে -2 কুলম্ব, তাহলে এটা কত হবে, +2 কুলম্ব। যদি বলে এটা হচ্ছে -5 কুলম্ব, তাহলে এটা হবে আমাদের +5 কুলম্ব। মানে দুটি সমান এবং বিপরীতধর্মী দুটি আধান।
হ্যাঁ, তাহলে এটা, এবং অ্যাকচুয়ালি এটা আগে শুধু দেখো যে আমরা কি বলি ডাইপোলটাকে, তারপর অ্যাকচুয়ালি কেন দুটি সমান এবং বিপরীত সৃষ্টি হবে আমি সেটাও বলে দেবো। হ্যাঁ, সেটাও আমি বলে দেবো যে অবশ্যই এই ডাইপোলের ক্ষেত্রে কেন দুটি সমান এবং বিপরীতধর্মী আধান আমরা নিই। শুধু আগে দেখো যে বেসিক ডেফিনিশনটা কি বলে। তাহলে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে দুটি কি, দুটি সমমান, এটাও কিউ এটাও কিউ, বাট বিপরীতধর্মী, এটা মাইনাস এটা প্লাস। তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু কাকে বলবো? তড়িৎ দ্বিমেরু বলবো যে সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে আমরা কি বলি, যে তড়িৎ দ্বিমেরু। মানে এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, ওদের মধ্যে একটা ক্ষুদ্র দূরত্বের অবস্থান থেকে যে সিস্টেমটা তৈরি করছে সেই সিস্টেমটাকেই আমরা কি বলছি, যে তড়িৎ দ্বিমেরু। তাই তো, যে সিস্টেমটা তাকে আমরা কি বলছি, তড়িৎ দ্বিমেরু। যেমন যে অ্যাকচুয়ালি আমি এখানে ক্লাস নিচ্ছি, তোমরা সেটা অনলাইনে দেখছো, নেটের মাধ্যমে দেখছো, তাহলে এই সিস্টেমটাকে আমরা কি বলবো, যে অনলাইন পড়াশোনা। সেম যে অ্যাকচুয়ালি যে এটা কি আমাদের মাইনাস কিউ এটা প্লাস কিউ, সাম ডিসটেন্সে আছে, খুবই স্মল ডিসটেন্স কেন হয় সেটা আমি বলবো। এই যে সিস্টেমটা আমরা কি বলবো, তড়িৎ দ্বিমেরু। তাই তড়িৎ দ্বিমেরু কাকে বলে, যে দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধান থেকে যে সংস্থা গঠন করে তাকে বলে আমরা তড়িৎ দ্বিমেরু। তাহলে কি বললাম, যে তোমরা এটাও বলতে পারো যে সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তাহলে এবার তোমাকে জানতে হবে যে দ্বিমেরু অক্ষ কি, যে দ্বিমেরু অক্ষ, দ্বিমেরু অক্ষ কাকে বলে, যে অ্যাকচুয়ালি এই যে এই মাইনাস কিউ এবং প্লাস কিউ এই দুটি আধান পরস্পর যে রেখা দ্বারা যুক্ত, মানে অ্যাকচুয়ালি রেখা দ্বারা ঠিক যুক্ত না, যদি বলা হয় যে এই মাইনাস কিউ এবং কি প্লাস কিউ ওদের মধ্যে যে ডিসটেন্সটা আছে, তাই তো, মানে যে ডিসটেন্সটা আছে তাকে কি আমি এই রেখা দিয়ে ডিনোট করছি, তাহলে এই রেখাটি কি বলা হয়, যে দ্বিমেরু অক্ষ। তাহলে দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি, দ্বিমেরু অক্ষ। এবার জানতে হবে যে দ্বিমেরু ভ্রামক মানে ডাইপোল মোমেন্ট। এবার কি জানতে হবে, যে দ্বিমেরু ভ্রামক, একে আমরা পি দিয়ে ডিনোট করি, পি, এই ফিজিক্সে আমরা পি দিয়ে ডিনোট করি, যে দ্বিমেরু ভ্রামক কাকে বলে। তাহলে দ্বিমেরু ভ্রামক বলার জন্য তোমাকে অবশ্যই যে তড়িৎ দ্বিমেরুর আগে সংজ্ঞা দিতে হবে। সেটা আমি বলি আর তোমরাই বলো, সেটা যদি পরীক্ষাতে আসে যে দ্বিমেরু ভ্রামক কাকে বলে, তাহলে অবশ্যই তোমাকে আগে দ্বিমেরু মানে তড়িৎ দ্বিমেরুর আগে ওর সংজ্ঞা দিতে হবে। তাহলে দ্বিমেরু ভ্রামক কাকে বলবো, তাহলে দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে ডিনোট করি, তাহলে দ্বিমেরু ভ্রামক বলতে বোঝায়, তাহলে তার আগে কি বলতে হবে, তড়িৎ দ্বিমেরু কি। তাহলে সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধান থেকে যে সংস্থা গঠন করে সেই সিস্টেমকে বলা হয় যে তড়িৎ দ্বিমেরু। এবং এই দ্বিমেরু সংস্থার যে কোনো একটি আধানের মান, কি বললাম, এই দ্বিমেরু সংস্থার যে কোনো একটি আধানের মান, তাহলে এই মাইনাস কিউ আধানের মান কত, কিউ, আর এই প্লাস কিউ আধানের মান কত, কিউ। তাহলে যে কোনো একটি আধানের মান বলতে কি হবে, সেটা কিউই হবে। তাহলে যে কোনো একটি আধানের মান এবং আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই বলা হয় যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবং তোমরা অবশ্যই ক্লাস 11-এ মেকানিক্সে পড়েছো যে অ্যাকচুয়ালি ভ্রামক বলতে কি বোঝায়, ডিসটেন্স গুণ হয়ে যায়। যদি বলে ফোর্স, তাহলে ফোর্স মানে কি, এফ, আর বলের ভ্রামক মানে কি, এফ ইন্টু ডিসটেন্স, বলের ভ্রামক বলা হয় আমরা। তারপর তোমরা পড়েছো যে কৌণিক ভরবেগ, বা অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগকে আমরা কি বলি, যে ভরবেগের ভ্রামক। তাহলে কৌণিক ভরবেগ কি হয়, mv ইনটু r, তাহলে কৌণিক ভরবেগকে আমরা কি বলি, যে ভরবেগের ভ্রামক, তাহলে mv ইনটু r। তাহলে ভ্রামক বলতে কি বোঝায়, ওর ডিসটেন্সটা গুণ হয়। তাহলে দ্বিমেরু ভ্রামক কাকে বলবো, যে তড়িৎ দ্বিমেরু সংস্থার যে কোনো একটি আধানের মান এবং
আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই আমরা কি বলি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানে কি এই যে কোনো আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত 12, তাহলে এদের গুণফলকেই আমরা কি বলি একসঙ্গে দ্বিমেরু ভ্রামক। তাহলে ক্লিয়ার হলো যে তড়িৎ দ্বিমেরু কি, দ্বিমেরু অক্ষ কি, আর দ্বিমেরু ভ্রামক কি। এবং তাহলে এই মাইনাস কিউ থেকে এই প্লাস কিউ, এই মাইনাস কিউ থেকে প্লাস কিউ এই ডিসটেন্সকে আমরা যদি বলি সরণ, যদি বলি ডিসপ্লেসমেন্ট, তাই না? যে অ্যাকচুয়ালি এই সেন্টার থেকে এই সেন্টার যে লম্বা যেটা লাইন হবে সেটা কি বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি এর সাপেক্ষে এর কত সরণ উঠেছে। সরণ কেন হয়েছে বা সরণ যে আমি বললাম, এই সরণ কথা বলার যুক্তি কি সেটা সব বলবো, শুধু দেখতে থাকো। প্রত্যেকটা একটা সিকোয়েন্স, হ্যাঁ, যে স্টেপ বাই স্টেপ তো দেখতে থাকো, সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই টোটাল ভিডিও কমপ্লিটেড পর। তাহলে এই মাইনাস কিউ সাপেক্ষে প্লাস কিউ, তাহলে সরণ কত হয়েছে? এই সরণটা কত? এই 12, মানে এর সাপেক্ষে এই যে ডিসটেন্স আছে এটা কি আমাদের ডিসপ্লেসমেন্ট, মানে ওই দুটি আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট মানে সরণ। এবং সরণ কি ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই যে এই সরণটা কি ভেক্টর, এবং আধান চার্জ তো স্কেলার রাশি, চার্জ হচ্ছে স্কেলার। চার্জের কোনো মানে অ্যাকচুয়ালি কি এই মাইনাস কিউ চার্জকে আমি যেখানেই রাখি, আমি রাখি উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, আমার এখানে তোমাদের ওখানে আমি যেখানে রাখি না কেন উপর দিক, এর কি অভিমুখ চেঞ্জ হবে না। তার মানে কি অ্যাকচুয়ালি এই আধানের কিছু অনেক মানই আছে যে এর কোনো পার্টিকুলার কোনো অভিমুখ নাই, যে অ্যাকচুয়ালি এই আধানের মান অভিমুখের উপর কোনো ডিপেন্ড না। সেই জন্য আধান কি একটা স্কেলার আছে। তাহলে এই 12টাকে কি বললাম যে ডিসপ্লেসমেন্ট যদি বলি, তাহলে এই এটাকে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাকে আমাদের চার্জ আধান, হ্যাঁ, তাহলে এটা আমাদের আধান। তাহলে এবার তাহলে যদি বলা হয় যে p ইকুয়ালস টু হবে, তাহলে একে বলা হয় যে 2l3 মানে 12l3। তাহলে এবার তাহলে এলটা কি, এল হচ্ছে আমাদের ভেক্টর, আর তাহলে এল যদি ভেক্টর বোঝায় তাহলে কিউ কি, কিউ তো মানে স্কেলার। তাহলে এল ভেক্টর কারণ ডিসপ্লেসমেন্ট এটা, তাহলে এল যদি ভেক্টর হয় তাহলে এই টোটাল রাশিটা কি হবে, এটা স্কেলার এটা ভেক্টর, তার মানে এই টোটাল রাশি কি হবে, অবশ্যই হবে ভেক্টর। অ্যাকচুয়ালি যে যদি বলতো কিউটা যদি ভেক্টর থাকতো, সাপোজ বলছি, হ্যাঁ, কিউ যদি ভেক্টর থাকতো, এল যদি ভেক্টর থাকতো, তাহলে ওদের গুণফলটা ভেক্টর হতেও পারতো, হতেও পারতো, আবার নাও হতে পারতো। কেন? যে দুটি ভেক্টরের যদি বোঝায় ডট প্রোডাক্ট তাহলে স্কেলার, আর দুটি ভেক্টর যদি বোঝায় ক্রস প্রোডাক্ট তাহলে ভেক্টর। বাট এক্ষেত্রে এটা তো স্কেলার, এটা ভেক্টর, তাহলে এই টোটালটা কি স্কেলার গুণ না আবার ভেক্টর গুণ না। তার মানে কি যে অ্যাকচুয়ালি এটা একাই ভেক্টর, মানে টোটালটাই কি ভেক্টর। যেমন ব্যাপারটা এরকম যদি বোঝায় যে 5 ইনটু আই হ্যাট, তাহলে কত হলো 5 আই হ্যাট, তাই তো? তাহলে 5 ইনটু আই হ্যাট, তার মানে কি এই টোটালটা কি হলো এখন একটা ভেক্টর। ঠিক তেমন এটা এই ভেক্টর, তার সেই জন্য এই টোটালটা তাহলে কি বোঝাচ্ছে একটা ভেক্টর। তাহলে এই টোটালটাকে আমরা কাকে নির্দেশ করি, আমাদের p কে। তাহলে p কি আমাদের তাহলে ভেক্টর হয়, মানে দ্বিমেরু ভ্রামক। তাহলে এবার প্রশ্ন হলো তাহলে এই যে এল যে সরণ, তো সরণ কি একটা ভেক্টর, তাহলে এবার তাহলে এই সরণের অভিমুখ কোন দিকে হবে, সরণের অভিমুখ কোন দিকে হবে। তাহলে তোমরা এই ফিজিক্সের এই সরণ কি, সরণ মাইনাস কিউ থেকে প্লাস কিউ সরতে পারে বা প্লাস কিউ থেকে মাইনাস কিউ সরতে পারে, কিন্তু এক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্ট কি বোঝায় যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, হ্যাঁ, তাহলে এই মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, তাহলে এই তাহলে ডিসপ্লেসমেন্ট তাহলে কোন দিকে বোঝাচ্ছে, তাহলে এই দুটার মধ্যে ডিসটেন্সটা মানে যেটা ডিসপ্লেসমেন্ট সেটা কোন দিকে বোঝাচ্ছে যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে। তাহলে এই টোটালটা ভেক্টর, তাহলে এই টোটালটার তাহলে অভিমুখ তাহলে কি বোঝাচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, তাই তো? এবং যে কিউ তো শুধু অনলি মান, তাহলে এই কিউর কোনো প্লাস বা মাইনাস আমি নিতে পারবো না, তাহলে কিউটা অনলি মান। তাহলে অ্যাকচুয়ালি এই টোটালটা অভিমুখ যেই দিকে হবে, এই পি কি, এই পি যে অভিমুখ সেই দিকে হবে। তার মানে এক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট, তাহলে এই ডিসপ্লেসমেন্টটা বোঝাচ্ছে কোন দিকে,
যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, কখনোই প্লাস কিউ থেকে প্লাস কিউ থেকে মাইনাস কিউ নয় ফিজিক্সে। ফিজিক্সে কি বোঝায় মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে, এবং কেমিস্ট্রিতে কি বোঝায় প্লাস কিউ থেকে মাইনাস কিউ দিকে। তোমরা অবশ্যই পড়েছো যে কেমিস্ট্রিতে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ দিকে হয় প্লাস টু মাইনাস, আর আমাদের ফিজিক্সে কি বোঝায় যে মাইনাস টু প্লাস, ঠিক ওর উল্টা, যেটা ছিল আমাদের ওই থার্মোডাইনামিক্স সময় ছিল তেমনই উল্টা। তাহলে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে কি বোঝায় এই দুটি আধানের ডিসপ্লেসমেন্টের অভিমুখ। তাহলে এর অভিমুখ যেই দিকে হবে এটাও কি সেম দিকেই বুঝাবে। কেন, আধান যদি মাইনাস হতো, সাপোজ আধান যদি মাইনাস হতো তাহলে এটা ঠিক ওর উল্টা বুঝাচ্ছে, মানে এর দিকে পি উল্টা হতো, কিন্তু অ্যাকচুয়ালি আধান তো মাইনাস হতেই পারবে না, কেন এটা অনলি মান। তাহলে অ্যাকচুয়ালি এই টোটালটা অভিমুখ যেদিকে হবে সেটাকে আমাদের পি এর অভিমুখ। তাহলে মাইনাস থেকে প্লাস কিউর দিকে কি বুঝালো ডিসপ্লেসমেন্টের অভিমুখ, মানে 2l এর অভিমুখ মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে সেহেতু তাহলে পি এর কি অভিমুখ মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে তোমাদের তাহলে বলতে হবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। এবার তোমাদের মনে এখন কোশ্চেন হলো যে এবার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কমেন্ট করব যে স্যার অভিমুখ কেন মাইনাস থেকে প্লাসের দিকে, বা অ্যাকচুয়ালি যে এখানে যে ডিসপ্লেসমেন্টটা আমি মাইনাস থেকে প্লাসের দিকে কেন নেব সেটা তোমাদের মাথায় কোশ্চেন হলো, এবং তুমি আমার এই ভিডিওতে কমেন্ট করবে। কিন্তু এই কমেন্ট করে আমরা কোনো সুযোগই দেবো না, কেন এটাও আমি ডিসকাস করব যে অ্যাকচুয়ালি এই অভিমুখটা মাইনাস থেকে প্লাসের দিকে কেন হচ্ছে আমি সেটাও বলবো, কিন্তু শুধু ওয়েট করো, যখন বুঝাবো রিয়েল কেস তখন আমি সম্পূর্ণ বলে দেবো। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি মাইনাস থেকে প্লাস কেন হচ্ছে টোটাল লাইন বাই লাইন কনসেপ্ট বুঝতে হবে, এবং টোটাল লাইন বাই লাইন আমি কনসেপ্ট বুঝাবো, কোনো প্রবলেম নাই। তাহলে তড়িৎ দ্বিমেরু কি বললো, সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধান থেকে যে সমস্যা গঠন করে তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। এবং দুটি আধান দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী বিন্দু আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি দ্বিমেরু অক্ষ। এবং দ্বিমেরু ভ্রামক কাকে বলি, যে এই তড়িৎ দ্বিমেরু সংস্থার যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা কি বলি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ক্লিয়ার? এবং এই যে এই মাইনাস কিউ থেকে প্লাস কিউ, এই যে ডিসটেন্সটা কি ডিসটেন্স তাকে আমরা কি বলবো ডিসপ্লেসমেন্ট, মানে মাইনাস কিউ থেকে প্লাস কিউ সরণ কত হয়েছে এই 2 এর পরিমাণ। তাহলে সরণকে ভেক্টর, তাহলে এবং তাহলে এই সরণের অভিমুখ কোন দিকে ফিজিক্সে ধরা হয়েছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে। তাহলে সরণটা কি ভেক্টর, বাট কিউ তো স্কেলার। তাহলে যেহেতু এই 2l টা কি ভেক্টর, তাহলে এই টোটালটাকে ভেক্টর, তাহলে এই টোটালটা কি এই টোটালটাই কাকে ইন্ডিকেট করছে এই p কে। তাহলে এই টোটাল যদি ভেক্টর হয়, এই টোটালটা যদি ভেক্টর হয় তাহলে p ও কি ভেক্টর। তাহলে এই 2l এর অভিমুখ যেই দিকে তাহলে কি p এর অভিমুখ সেই দিকে হবে, কারণ অ্যাকচুয়ালি কি এই কিউটা অলওয়েজ পজিটিভ। কিউ যদি নেগেটিভ হওয়া সম্ভব ছিল তাহলে কিন্তু অভিমুখ কিন্তু উল্টানোরও সম্ভব ছিল, বাট এক্ষেত্রে কি কোনো অভিমুখ চেঞ্জ হবে না, 2l যেদিকে পিও সেই দিকে, কেন সামনে কোনো মাইনাস হওয়ার কোনো চান্সই নেই। তাহলে এই 2l ভেক্টর মানে ডিসপ্লেসমেন্টের অভিমুখ কোন দিকে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে। তাহলে সেহেতু এই p এর কি অভিমুখ মাইনাস থেকে প্লাস দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা এর আগের ক্লাসে বলেছি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হয় প্লাস থেকে মাইনাসের দিকে, আর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয় মাইনাস থেকে প্লাস দিকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ মাইনাস থেকে প্লাস কেন হয় সেটা বলছি, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কেন হয় প্লাস থেকে মাইনাস সেটা বলা হয়েছে যখন পড়াই তড়িৎ বলরেখা। ক্লিয়ার ছিল না? এটা কি ছিল যে তড়িৎ বলরেখা, তাহলে এদিকে তাহলে কে ছিল প্লাস, এদিকে ছিল মাইনাস, তোমার মনে আছে। তাহলে প্লাস থেকে মাইনাস কে যায় তড়িৎ বলরেখা, এবং এই তড়িৎ বলরেখার স্পর্শক দিকে কে কাজ করে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অভিমুখ কোন দিকে হয় প্লাস থেকে মাইনাস, কিন্তু এই দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয় মাইনাস থেকে প্লাস। ঠিক আছে, উল্টা কিন্তু। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্লাস এখন থেকে মাইনাসের দিকে, আর দ্বিমেরু কি মাইনাস থেকে প্লাসের দিকে, এটা বলছি আমি।
তাহলে এবার আমাকে তাহলে এটা কি, এটা হলো মান, এটা হলো ওর ভেক্টর ফর্মে লিখলে। এবার আমি লিখব এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক এবং মাত্রা। একক, হ্যাঁ, তাহলে এই একক কত হবে? একক যদি বলা হয় সিজিএস সিস্টেমে, তাহলে এই দ্বিমেরু ভ্রামকের একক মানে কি? আধানের একক ইনটু তাদের ডিসপ্লেসমেন্টের একক। তাহলে সিজিএস এর একক কত হবে? স্ট্যাট কুলম ইনটু কত? সেমি, তাই না? আর এসআই এর একক কত হবে? এসআই তে কি হবে? কুলম ইনটু মিটার, তাই না? এটা কি এসআই তে কত? কুলম ইনটু মিটার। এবং এই দ্বিমেরু ভ্রামকের একক সিজিএস এ কত? স্ট্যাট কুলম সেমি, আর বা ইএসইউ সেমি, আর এসে কত? কুলম মিটার। এবং এছাড়াও আমরা আরেকটা একক ইউজ করি, সেটা হচ্ছে ডিবাই, বা তাকে আমরা সংক্ষেপে ডি লিখি। হ্যাঁ, তোমরা এটা কেমিস্ট্রিতে অবশ্যই পড়েছো, ডিবাই। এই ডিবাইকে কি বলা হয়? যে এটাও কি তড়িৎ দ্বিমেরু, মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, এটাও ডিবাই। এবং তোমরা মনে রাখো যে 1 ডিবাই ইকুয়ালস টু হয় 10 পাওয়ারে -18 স্ট্যাট কুলম ইনটু সেমি, আর 1 ডিবাই মানে কত হয় প্রায় যে 3.33 ইনটু 10 পাওয়ারে -30 কুলম সেমি, কুলম মিটার, সরি কুলম মিটার। হ্যাঁ, তাহলে এটা সিজিএস, এটা এসআই এবং ডিবাই একটা একক। তাহলে 1 ডিবাই মানে কি বোঝায়? 10 পাওয়ারে -18 স্ট্যাট কুলম সেমি, আর 1 ডিবাই মানে কি? এটা কুলম মিটার। হ্যাঁ, তাহলে 1 ডে মানে কি? 3.33 ইনটু 10 পাওয়ারে -30 কুলম মিটার। এটা ডিবাই এর সঙ্গে ওদের পারস্পরিক রিলেশন, তাহলে বোঝা গেল। এবং তোমাদের আরেকটা বলে দিই, তাহলে এই টোটাল যে করলো দ্বিমেরু সংস্থা, তাহলে এই দ্বিমেরু সংস্থার মোট আধান কত? এই দ্বিমেরু সংস্থার মোট আধান কত? শূন্য। কেন? অ্যাকচুয়ালি কি এখানে কত আধান আছে? মাইনাস কিউ, এখানে কত আছে? প্লাস কিউ। তাহলে মোট আধান বা মোট চার্জ কত হবে? প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে কত? তাহলে 0। তাহলে এই তড়িৎ দ্বিমেরু সংস্থার মোট আধান কত হয়? শূন্য। কিন্তু মোট আধান শূন্য হলেও তড়িৎ দ্বিমেরু সংস্থার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে। আবার বলছি যে তড়িৎ দ্বিমেরু সংস্থার মোট আধান শূন্য, কিন্তু দ্বিমেরু সংস্থার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে। তাহলে দ্বিমেরুর মোট আধান শূন্য হলেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে। সেটা কিভাবে হয় সেটা আমরা বললাম, এই যে অ্যাপ্লিকেশন গুলো আছে ওই অ্যাপ্লিকেশন আমরা পড়ব, এবং ফার্স্ট অ্যাপ্লিকেশন আমি আজকেই পড়াবো। তাহলে তখন তোমরা দেখতে পাবে যে হ্যাঁ, টোটাল দ্বিমেরু কি মোট আধান শূন্য, বাট দ্বিমেরুর জন্য একটা কোনো পয়েন্টে আমরা মোট ইলেকট্রিক ফিল্ড আমরা পাই। তাহলে এটা হলো। তাহলে নেক্সট আমরা দেখাবো যে ওর রিয়েল কেসটা, যে অ্যাকচুয়ালি রিয়েল কেসে এই দ্বিমেরুকে আমরা কি করে আমরা দেখি, বা অ্যাকচুয়ালি এই তড়িৎ দ্বিমেরুর অস্তিত্ব কোথায়। এই রিয়েল কেসে এই তড়িৎ দ্বিমেরুর অস্তিত্ব কোথায় সেটা আমরা দেখব। দেখো, তোমরা পড়েছো কেমিস্ট্রিতে যে HCl, তাই তো, যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl এদের মধ্যে আবার বন্ডিং তৈরি করে। কি করে বন্ডিং? এদের মধ্যে বন্ডিং তৈরি হয় কি করে? যে ইলেকট্রন জোড় শেয়ার করে, তাই তো, যাকে আমরা কি বলি যে কোভ্যালেন্ট বন্ড, মানে সমযোজী বন্ধনের মাধ্যমে এরা ইলেকট্রন জোড় মানে কি বন্ডিং তৈরি করে, তাই তো, সমযোজী এক বন্ধন তৈরি করে। তাহলে কি করে? এর বাইরে কত ইলেকট্রন? এর বাইরে ইলেকট্রন হচ্ছে একটা, বাট একে কি করতে হবে? একে দ্বৈত পূর্তি করতে হবে। তাহলে এর একটা ইলেকট্রন কি করলো? একটাই আছে, একটাই কি করলো? ওই শেয়ার করলো। আর এর কটা আছে? এর বাইরে আছে 1 2 3 4 5 6 7। তাহলে এরও লাগবে একটা, এরও লাগবে একটা, এ করবে অষ্টক পূর্তি। কেন? যে অ্যাকচুয়ালি কি যে এ আমাদের ওই আর্গনের পাশে আছে, আর এ কি করবে? দ্বৈত পূর্তি, কারণ হিলিয়ামের পাশে আছে।
তাহলে কি হলো, তাহলে এ লাগবে একটা, এ লাগবে একটা, তাহলে এই ক্লোরিন একটা ইলেকট্রন দিল আর এও দিল একটা, তাহলে এবার তুমি তাহলে কি হলো, তাহলে এবার এও কি, এরও দুটা পূর্ণ হয়ে গেল, মানে কি যে এও কি সুখী হয়ে গেল, আর এও কি ইও দিয়ে তাহলে কি করবে, এও কি এবার এর কাছ থেকে এবার ভাগ নিবে, তাহলে এর তো এর তাহলে ছিল কটা, এর 1 2 1 2 3 4 5 6 7 ছিল, একটা দিল আর এর ছিল একটা, ও দিল একটা, তাহলে এও দিল একটা, এও দিল একটা, তাহলে দিয়ে কি করলো, এবার ইলেকট্রন জোড় গঠন করলো, তাহলে এবার এই ইলেকট্রন জোড়ের কি ভাগ এও নিল, এও নিল, তাহলে এই জোড়ের কি ভাগ এও নিয়ে কি হলো, খুশি হয়ে গেল, আর এও নিলে খুশি হয়ে গেল, তাহলে তাহলে কে তার সৃষ্টি হলো, তাহলে এর উপর 8টা, তাহলে এই H আর Cl, তাহলে এদের মধ্যে কি সৃষ্টি হয়, এই ইলেকট্রন জোড় শেয়ার করে ওরা এই সমযোজী বন্ধন তৈরি করে, সমযোজী এক বন্ধন তৈরি করে। এবার তোমরা অবশ্যই কেমিস্ট্রিতে পড়েছো যে ইলেকট্রোনেগেটিভিটি, তাই তো, যে ইলেকট্রোনেগেটিভিটি যে তড়িৎ ঋণাত্মকতা, তাহলে এই হাইড্রোজেনের অপেক্ষা এই ক্লোরিনের কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, এবং এই হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কেন বেশি সেটা বলতে গেলে আমাকে আবার কেমিস্ট্রির মধ্যে ঢুকতে হবে, কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না, হ্যাঁ, যে আমি এত ডিটেলসে যাচ্ছি না, যে যদি বুঝতে না পারো যে ইলেকট্রোনেগেটিভিটি কেন বেশি, তোমার সেটা কেমিস্ট্রি ছিল, এবং তার জন্য তোমাকে না পর্যায় সারণী ভালো করে পড়তে হবে, এই পর্যায় সারণীর মধ্যেই এর ব্যাখ্যা দেওয়া আছে। যাই হোক, তাহলে এই হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, যে অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি বলতে কি বোঝায়, ইলেকট্রন জোড়কে তার কি নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি, তাই তো, তাহলে অ্যাকচুয়ালি এই এইচ এর ঠিক মাঝখানে কি এই বন্ড আছে, আবার ক্লোরিনের মাঝখানে এই বন্ড আছে, কিন্তু এই হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিন কি এইচ অপেক্ষা Cl এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হওয়ার জন্য এই বন্ডকে কি করবে, যে ক্লোরিন তার নিজের দিকে টেনে নেবে, তাই তো, তাহলে এই বন্ড যদি মাঝখানে থাকতো, তাহলে সেক্ষেত্রে টোটাল চার্জ কত, তো শূন্য, কেন অ্যাকচুয়ালি কি এই টোটাল সিস্টেমের ধনাত্মক আধানের কি সেন্টার এবং ঋণাত্মক আধানের সেন্টার কি ছিল, মাঝখানে, ভর কেন্দ্রে ছিল, কিন্তু মাঝখানে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই অপেক্ষা কি Cl এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হওয়ার জন্য এইটা কি হবে, এইবারে এই ইলেকট্রন জোড় এই Cl এর কাছাকাছি মানে চলে যাবে, তাই ইলেকট্রন জোড় যদি Cl এর যদি কাছাকাছি চলে যায়, তাহলে এই H এর মধ্যে কি হবে, একটা পার্সিয়াল ভাবে একটা প্লাস ডেল চার্জ সৃষ্টি হবে, এবং এর মধ্যে একটা মাইনাস ডেল মানে পার্সিয়ালি কি একটা চার্জ সৃষ্টি হবে, এটা কি প্লাস ডেল, এটা হচ্ছে মাইনাস ডেল, তাই তো, তাহলে কি বললাম যে HCl কি করে, ওরা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, কিন্তু H অপেক্ষা Cl এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হওয়ার জন্য তাহলে এই ইলেকট্রন জোড় কি ওর নিজের দিকে আকর্ষণ করে নেয়, তাহলে সেই জন্য তাহলে ওর এই পাশে কি সৃষ্টি হবে, পার্সিয়ালি মাইনাস ডেল সৃষ্টি হবে, আর কি তাহলে এর কাছ থেকে নিয়ে নিল, তাহলে এখানে কি সৃষ্টি হবে, প্লাস ডেল পার্সিয়াল হবে, তাহলে এখানে কি হলো, ইলেকট্রন জোড়টা নিয়ে নিল, তাহলে কি হবে, তাহলে অ্যাকচুয়ালি কি এ নিয়ে নিল, তাহলে কি এখানে যতখানি মাইনাস এখানে কি সেম অ্যামাউন্টের প্লাস, তাহলে বোঝা গেল যে দুটি সমপরিমাণ হবে বাট বিপরীতধর্মী, তাহলে অবশ্যই কি যদি বলা হয় যে ডবল বন্ড আছে, যদি বলে ডবল বন্ড আছে, তাহলে কি দুটাকেই টানলো, তাহলে কি এখানে মাইনাস যা হবে এখানে কি প্লাস তাই হবে, তাই তো, তাহলে এখানে কি সিঙ্গেল বন্ড, তাহলে সিঙ্গেল বন্ডকে টানলো, তাহলে এখানে কি হলো মাইনাস ডেল, আর এখানে কি তাহলে এ যে পরিমাণ টানলো তাহলে এ কি সেম পরিমাণ হারালো, তাহলে এখানে কি সৃষ্টি হবে মাইনাস ডেল হবে প্লাস ডেল, তাহলে বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি তাহলে এই আমরা তড়িৎ দ্বিমেরু সংস্থা এবং দ্বিমেরু ভ্রামক আমরা কোথায় দেখা যায়, এই যে বিভিন্ন সব ক্রিস্টালের মধ্যে, এই যে HCl, হ্যাঁ, তাহলে HCl, তাহলে এটা তার মধ্যে কি হলো পার্সিয়ালি হবে মাইনাস ডেল, এটা হলো প্লাস ডেল। এবার প্রশ্ন হলো এটা তো, এবং কি তাহলে 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 এটা যখনই কি এদিকে সরলো, যখনই এই সাইডে যখন সরে গেল তখন তাহলে কি হলো, তাহলে এদিকে মাইনাস ডেল এদিকে প্লাস ডেল,
মানে যদি থাকতো মাঝখানে ব্যালেন্স, তাহলে প্লাস আর মাইনাস কি ছিল, এক জায়গায় ছিল, তাহলে মোট চার্জ কত, শূন্য। কিন্তু মানে মোট চার্জ কত, শূন্য, এবং কোনো ভ্রামক সৃষ্টি হতো না। কারণ অ্যাকচুয়ালি তাহলে ভ্রামক বলতে কি বোঝায়, কিউ ইন্টু 12 যদি ছিল মাঝখানে ব্যালেন্স থাকতো, ব্যালেন্স থাকতো মাঝখানে, তাহলে এই দুটি তাহলে আধান সৃষ্টি হতো না, তাহলে কি, তাহলে কোনো ডিসটেন্স হতো না, তাহলে কোনো পিও হতো, তাহলে পি তাহলে কত হতো, 0। বাট যখনই চলে গেল এই সাইডে, তাহলে কি হবে, তাহলে এবার তাহলে এ হলো মাইনাস, এ হলো প্লাস, তাহলে এবার কি, তাহলে মাইনাস ডেল এবং প্লাস ডেল হলো একটা সাম ডিসপ্লেসমেন্ট সৃষ্টি হলো। তাহলে এবার তাহলে কি, তাহলে এবার তাহলে এদের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হবে, এবং সেই ভ্রামকের মান কত, তাহলে এই আধান ইনটু তাদের ডিসটেন্সটা, তাহলে ডিসপ্লেসমেন্ট নাম সৃষ্টি হলো। তাহলে কি, এই জোর এদিকে চলে যাওয়ার জন্য এই সাইডে কি হলো প্লাস ডেল, এদিকে হলো মাইনাস ডেল, পার্সিয়াল ভাবে, তাহলে দুটো তাহলে চার্জের মধ্যে কি হলো, একটা সাম ডিসটেন্স সৃষ্টি হলো। তাহলে তাহলে কি, তাহলে ওই দ্বিমেরু সংস্থা হলো, তাহলে কি ওই সংস্থার যে কোনো একটা আধানের মান এবং কি তাদের ডিসটেন্সের গুণফলটাকে আমরা দ্বিমেরু ভ্রামক বলি আমরা। তাহলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে এবার এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কেন মাইনাস থেকে প্লাস দিকে হচ্ছে, তাই তো? তাহলে মাইনাস থেকে কেন প্লাস দিকে হচ্ছে, এবার দেখো, তাহলে এটা কি, এটা আমাদের মাইনাস ডেল, এটা প্লাস ডেল, তাহলে অ্যাকচুয়ালি কি, তাহলে এই যে এই মাইনাস যে আছে, মানে এর কাছে কি, এর কাছে বোঝাচ্ছে ইলেকট্রন অধিক, আর এর কাছে কি ইলেকট্রনের ঘাটতি। তাহলে এই ইলেকট্রনের ঘাটতি হওয়ার জন্য এ কি চাই, এ কি চাই, এ চাই ইলেকট্রন দিতে, আর এ কি চাই ইলেকট্রন দিতে। তাহলে এই ইলেকট্রনের কি টেন্ডেন্সি, মানে এর কি হবে টেন্ডেন্সি, মানে অ্যাকচুয়ালি কি, মানে এই প্লাসের কি টেন্ডেন্সি কি, আমি ইলেকট্রন দেবো, আর এর কি ইলেকট্রন দেবো। তাহলে যেহেতু এখানে কি ইলেকট্রনের ঘাটতি হওয়ার জন্য, তাহলে এ কি চাই, এ চাই হচ্ছে ইলেকট্রনকে টানা। তাহলে এই তাহলে কি করবে, তাহলে কি করবে, তাহলে এই প্লাস ডেল এর মধ্যে কি ঘাটতি আছে, তাহলে এই প্লাস ডেল কি করবে, এই মাইনাসকে টানবে। তাহলে তাহলে এই যে মাইনাস, তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, তাহলে কি, তাহলে অ্যাকচুয়ালি এই মাইনাসের ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে কি বোঝাচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য তার ভ্রামক কি হবে, মাইনাস থেকে প্লাসের দিকে। যে যে তাহলে কি বললাম, যে এখানে কি আছে, এখানে আছে আমাদের, এখানে কি আছে আমাদের প্লাস ডেল আছে, এখানে আছে মাইনাস ডেল, তাহলে এর ঘাটতি, এর অধিক, তাহলে এর ঘাটতি মানে কি বোঝায়, যে ও ইলেকট্রনকে টানার টেন্ডেন্সি থাকে, কেন ওর কাছে ঘাটতি আছে। তাহলে এই যে ইলেকট্রন, তাহলে টেন্ডেন্সি কি আছে, ও এই দিকে সরায়, কেন ওর কাছে ঘাটতি আছে। তাহলে কি হবে, তাহলে এ ওকে ঘাটতি থাকার জন্য এ কি ইলেকট্রনকে টানবে, তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, ও এই সাইডে হবে, সেটা হলো 2l ভেক্টর, তাহলে p তাহলে সেই দিকে হবে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক তাহলে আমাদের লক্ষ্য করি কোথায়, এই যে HCl হোক, তাহলে HCl বা H2O বা NH3, তাহলে এদেরকে আমরা এদের দ্বিমেরু ভ্রামক আমরা দেখতে পাই। কেন, এই ইলেকট্রন আসক্তির জন্য কি ওরা বন্ডিংটা চেঞ্জ করে যায়। তাহলে পার্সিয়ালি প্লাস ডেল আর মাইনাস ডেল সৃষ্টি হয়, একটা সাম ডিসটেন্স এবং চার্জের গুণফল কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ক্লিয়ার? তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এবার আমাদের নেক্সট এর অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন কি, যে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপরিস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোন বিন্দুতে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তাহলে ধরলাম যে এ পয়েন্টে মাইনাস কিউ এবং বি পয়েন্টে কি আছে
যে প্লাস কিউ, হ্যাঁ, যে এ পয়েন্টে মাইনাস কিউ এবং বি পয়েন্টে প্লাস কিউ দুটি সমান ও বিপরীতমুখী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্ব 2l এর ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু সংস্থা গঠন করেছে, তাই তো? যে এ বিন্দুতে মাইনাস কিউ এবং বি বিন্দুতে প্লাস কিউ দুটি সমপরিমাণ এবং বিপরীত জাতীয় দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্ব কি 2l এর ব্যবধান থেকে এবি দ্বিমেরু একটা সংস্থা গঠন করেছে এবং এই দ্বিমেরু সংস্থার এই দ্বিমেরু তলে ভ্রামকের তাহলে মান কত হবে? যে কোন একটি আধানের মান ইনটু ডিসটেন্স। তাহলে এই কিউ ইনটু 2l মানে তাহলে কি হলো? দ্বিমেরু ভ্রামকের মানটা। তাহলে আমাকে বার করতে কি বলেছে? দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর। তাহলে এটা কি আমাদের তড়িৎ দ্বিমেরু? তাহলে তড়িৎ দ্বিমেরুর সাথে তাহলে এটা তাহলে কি হবে? তাহলে এটা কি? এটা আমাদের তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু থেকে আমি যেটা ডটেড লাইন টানলাম ওটা কি আমাদের তড়িৎ দ্বিমেরু অক্ষ। তাহলে অক্ষের কোন বিন্দুতে, তাহলে ধরলাম যে এই তড়িৎ দ্বিমেরু সংস্থা অক্ষের উপরে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য এই দ্বিমেরু সংস্থার জন্য, ঠিক আছে? এবং এটা কি ওদের মধ্যবিন্দু ধরলাম ও, মানে কি ও কি এই দ্বিমেরুর মধ্যবিন্দু। তাহলে এ থেকে বি কি 2l, তাহলে এ থেকে ও কি l আর ও থেকে বি হচ্ছে l। এবং এই যে এই দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এই পি পয়েন্টের ডিসটেন্স কত ধরলাম যে r। তাহলে এবি হচ্ছে 2l ডিসটেন্স আছে, ওর মাঝখানে ও, তাহলে টোটাল যদি 2a হয় তাহলে এটা কি মিডল পয়েন্ট, তাহলে এও কত হবে l, ওবি কত হবে l, তাহলে ও থেকে পি কত r। তাহলে এবার তাহলে পি পয়েন্টে আমাকে কি বার করতে বলেছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা বলতে কি বোঝায়? তাহলে কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে মানে কি, মানে অ্যাকচুয়ালি কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা বলতে বোঝায় যে এই পয়েন্টে মনে মনে কি আছে? একটি একক ধনাত্মক বিন্দু আধান, তাই না? যে অ্যাকচুয়ালি তড়িৎ কোন একটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়? ওই বিন্দুতে একক ধনাত্মক বিন্দু আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে এখানে ক্ষেত্র প্রাবল্য, তাহলে এখানে কি আছে মনে মনে? একক ধনাত্মক বিন্দু আধান। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে করব এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল করব আগে, হ্যাঁ। তাহলে ফার্স্টে কি করব? ফার্স্টে করব এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল ফার্স্ট কেস করব। আর সেকেন্ড কেস কি করব? এই বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে ক্ষেত্রফল। তারপর দুটো লব্ধি করব, ওই লব্ধির মান যদি 0 আসে তাহলে 0 হবে, আর 0 ছাড়া যদি যা আসবে সেটাই কি ওই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নাই। এই তো এটাই মেইন। তাহলে কি বলবো? তাহলে লিখবো যে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ধরি সেটা E1, ধরি E1, তাহলে এই মাইনাস কিউর জন্য এই পি পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য কত হবে? সূত্র কি হয়? 1/4 পাই এপসাইলন ইনটু কিউ বাই কত? কিউ বাই কত? r স্কয়ার। তাহলে এর সাপেক্ষে তাহলে এই পি পয়েন্ট ডিসটেন্স কত হবে? ডিসটেন্স এই মাইনাস কিউ সাপেক্ষে এই পি পয়েন্ট ডিসটেন্স কত হবে? তাহলে পি থেকে ওর কত ডিসটেন্স? r। তাহলে এখান থেকে এই ডিসটেন্স, তাহলে এই পি থেকে এটা কত? r প্লাস কত? প্লাস ও থেকে এ মানে কত? l। তাহলে r প্লাস l তার হোল স্কয়ার, তাই না? এটা তো হবে। সূত্র কি হয়? যে কোন আধানের জন্য কোন পয়েন্টে
ক্ষেত্রফল বলতে কি বোঝায়, যে 1/f0 q বাই r স্কয়ার, তাই না? যে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা যে মাইনাস কিউ, এই মাইনাস কিউ জন্য কি একটা ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয়েছে। তাহলে মাইনাস কিউর জন্য যে ক্ষেত্র প্রাবল্য হয়েছে, তাহলে ওর মধ্যে কি এই পি পয়েন্টটা আছে, তাহলে এর জন্য অবশ্যই কি এই পয়েন্টে বল অনুভব করবে, তাহলে ওটাই কি হবে, এর জন্য এই পয়েন্টে ক্ষেত্রফল। আবার যে প্লাস কিউ, তাহলে ওর জন্য কি একটি এর মানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, ওর তাহলে এই প্লাস কিউর জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি আবার এই পয়েন্ট আছে, তাহলে এর জন্য কি একটি কি হবে, বল অনুভব হবে। তাহলে তাহলে এই এ বিন্দুতে মাইনাস কিউর জন্য পি পয়েন্টে ক্ষেত্রফল হলো E1 এত, তাহলে এর জন্য তাহলে এই E1 এর তাহলে অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ এটা তো মাইনাস, আর এখানে কি আছে মনে মনে আছে +1, তাহলে এই মাইনাসের জন্য এর উপরে ক্রিয়াশীল বল এটা, আর অভিমুখ তখন এটা নাই, হ্যাঁ শুধু ধরবো এটা, তাহলে এটা কি মাইনাস, এটা প্লাস, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অভিমুখ কোন দিকে হয়, প্লাস থেকে মাইনাস। কি মত তুমি এটা ধরতে পারো যে মাইনাস কিউর জন্য এর উপরে যে বল পড়বে, যেটা বল প্রভাব হবে, সেই বলটা কি হবে, আকর্ষণ নাকি বিকর্ষণ, সেটা অবশ্যই কি হবে আকর্ষণ, তাই তো, সেটা হবে আকর্ষণ। তাহলে এর জন্য এরপরে কি হবে আকর্ষণ, তাহলে এই E1 এর তাহলে অভিমুখ তাহলে কোন দিকে হবে, অবশ্যই এটা হচ্ছে তাহলে কোন দিকে হবে পি, এটা কি পি, এটা কি পি বি বরাবর, তাই তো, তাহলে অভিমুখটা কি হবে পি বি ভেক্টর বরাবর। বুঝা গেল? কেন এখানে কি আছে, এখানে কি আছে মাইনাস, তাহলে কি এর জন্য এর উপর বল এটা হলো, আর অভিমুখ তাহলে কি হবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অভিমুখ কোন দিকে হয়, প্লাস থেকে মাইনাস, বা এর জন্য এর উপরে কি হবে আকর্ষণ, তাহলে E1। আবার সেম ভাবে যে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, তাহলে কত হবে E2 হবে 1/4 পাই এপসাইলন, কত হবে ইনটু, এবার তাহলে তাহলে এখানে তাহলে আধান কি আছে, এবার এর জন্য এর উপরে তাহলে কত সেম আধান কিউ বাই ডিসটেন্স, কত বাই ডিসটেন্স, তাহলে এই পয়েন্ট থেকে এই পি পয়েন্টের ডিসটেন্স কত হবে, ভালো করে দেখো যে এটা হচ্ছে আর, এটা এল, তাই টোটাল আর থেকে যদি এল যদি বাদ দিয়ে দিলে কি আমি মাঝখান ডিসটেন্স পাবো, তাহলে আর মাইনাস এল দা হোল স্কয়ার। আর তাহলে এই প্লাস কিউর জন্য এর উপরে বল কোন দিকে হবে, এটাও প্লাস কি করবে, তাহলে এ ওকে ধাক্কা মারবে, তাই তো আমি বলেছি, তাহলে এর জন্য এর উপরে যেদিকে বল প্রভাব সেই দিকে হবে, তাহলে সেই প্রভাবটা কেমন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এই বি বিন্দুতে প্লাস কিউর জন্য এর ভিতরে ক্রিয়াশীল বল কোন দিকে হবে, ধাক্কা মারবে, কেন বিকর্ষণ, তাহলে তাহলে E2 কোন দিকে হবে, তাহলে E2 হবে এই বরাবর, তাহলে অভিমুখের কোন দিকে হবে বি থেকে পি এর দিকে, আর E1 কি হয়েছিল, E1 হয়েছিল পি থেকে বি এর দিকে, আর E2 বিপি বরাবর, তাহলে বিপি ভেক্টর বরাবর। তাহলে এবার তাহলে করতে হবে লব্ধি, এবার লব্ধি তোমরা এটাও পড়েছো ক্লাস 11 এ যে দুটি ভেক্টর যদি একই লাইনে হয়, দুটি ভেক্টর যদি একই লাইনে হয় তবে লব্ধি কি করি আমরা যোগ করি, আর দুটি ভেক্টর যদি একই লাইনে বা যদি অপোজিট হয় তবে আমরা কি করি বিয়োগ করি, কারণ এখানে কোন কত, এখানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, ফলে আমরা যোগ করি, আর এখানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, তাহলে এখানে আমরা কি করি বিয়োগ করা হয়। তাহলে এখানে তাহলে ওই একটাই পয়েন্ট পি, তাহলে এই পি পয়েন্টের উপর মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে E1 এই সাইডে, আর সেম পয়েন্টে এই জন্য অভিমুখ হচ্ছে বিপরীত দিকে, তাহলে এই পি পয়েন্টে লব্ধি ইলেকট্রিক ফিল্ড যোগ হবে না বিয়োগ হবে, হবে বিয়োগ, কেন দুটো বিপরীত অভিমুখ, তাহলে অতএব তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত হবে E হবে কত বিয়োগ হবে, কিন্তু কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় কোনটা, দেখো এই রাশি একই আছে, আর এখানে কিউ বাট দেখো তো এর নিচে কি আছে r প্লাস l, আর নিচে r মাইনাস l, তাহলে এই রাশির মালার
হরটা কি বড়, তাহলে হর যদি বড় হয় তাহলে কি হবে, ভাগফলটা ছোট হবে। আর এক্ষেত্রে কি হরটা ছোট, কেন এখানে সামনে আছে নিচে কি আছে মাইনাস, তাহলে এক্ষেত্রে হর কি আছে ছোট, তাহলে ভাগফল হবে বড়। তাহলে ই তাহলে কত হবে, e2 মাইনাস e1 হলো। এবং তোমাদের মনে এটাও প্রশ্ন হতে পারে যে সেটা যে স্যার এখানে আছে মাইনাস কিউ, তাহলে এই মাইনাস কিউটা নিলাম না, মানে অ্যাকচুয়ালি তাহলে এখানে মাইনাসটা কেন নিলাম না, তাই তো এটাও তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে এই মাইনাসটা কেন নিলাম না, কারণ অ্যাকচুয়ালি এই মাইনাসটা অভিমুখ বোঝাচ্ছে আর এটা কি শুধু অনলি মান, তাই তো। তাহলে মান মানে কি শুধু অনলি কিউ, আর এই মাইনাস কি বোঝাচ্ছে, এই যে মাইনাসটা কি বোঝাচ্ছে অভিমুখ, তাহলে মাইনাসটা নিলাম না কারণ মাইনাস এখানে অভিমুখ বোঝাচ্ছে, আর মানটা কত, এটা কি অনেক মান তো না, তাহলে তাহলে বিয়োগ করতে হবে এবার, তাহলে কত e2 মাইনাস e1, তাহলে এখান থেকে মানে কি, তাহলে আমাকে বিয়োগ করতে হবে এটা মাইনাস এটা, তাহলে যদি বিয়োগ করি তাহলে কমন যাবে কে, এটা মাইনাস এটা, তাহলে কমন যাবে কে, এবং এপসাইলন কি যে মাধ্যমে আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাহলে এটা মাইনাস এটা, তাহলে কমন যাবে কি, তাহলে কমন যাবে q বাই 4 পাই এপসাইলন কমন, তাহলে ব্র্যাকেটে কি থাকবে, ব্র্যাকেট থাকবে 1 বাই r মাইনাস l তার হোল স্কয়ার প্লাস সরি মাইনাস 1 বাই r প্লাস l তার হচ্ছে হোল স্কয়ার, তাহলে একটা লসাগু করতে হবে, তাহলে e q বাই 4 পাই এপসাইলন, তাহলে লসাগু কত হবে, লসাগু এটাই হবে r মাইনাস l তার হোল স্কয়ার উপরে r প্লাস l তার হোল স্কয়ার, তাহলে উপরে কত হবে, তাহলে উপরে হবে r প্লাস l তার হোল স্কয়ার মাইনাস r মাইনাস l তার হোল স্কয়ার, তাই তো ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এই e তাহলে এটা কি লিখব, e ইকুয়ালস টু হবে q বাই 4 পাই এপসাইলন a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a এর তাহলে ফর্মুলা কি হয়, a এর ফর্মুলা কত 4ab হয়, 4ab, তাহলে কত হবে, তাহলে 4 r l আর বাই a কে আমরা কি লিখব, একে লিখব হচ্ছে r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো তার হোল স্কয়ার, বুঝা গেল। দেখো তাহলে প্রথমে কি, প্রথমে হচ্ছে এটা ভাষা যেটা বললাম সেটা লিখতে হবে, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এটা হবে, তারপর এটা হবে, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তাহলে দেখো তো এই ই কে আমরা লিখতে পারবো না এভাবে যে 1 বাই 4 পাই এপসাইলন, ভালো করে দেখো এটা কত আছে, তাহলে 1 বাই 4 পাই এপসাইলন এখানে কত হচ্ছে 4 rl, কত হচ্ছে 4 rl, তাহলে একে আমরা ভেঙে দেব, তাহলে লিখবো যে q ইনটু 12 ইনটু 2r, দেখা যাবে q ইনটু 4rl, তাহলে কত q 2l 2r মানে কত 4rl, আর y তে কত হবে r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। দেখো তো এই q ইনটু 12 মানে কি বোঝায় p, মানে কি বোঝায় p, তাহলে এটাকেই যদি লিখি তাহলে এটা মানে তাহলে কি বোঝায় p, তাই তো, তাহলে এটা p q12 মানে p বোঝায়, লিখলে উপরে লিখছি, তাহলে এটা কত হবে, তাহলে e ইকুয়ালস টু হবে 1 বাই 4 পাই এপসাইলন 2 pr বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার, বোঝা গেল। এটা মানে তাহলে p, তাহলে এটাই তাহলে কি বোঝালো, তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে ক্ষেত্রফল বলল, তাহলে আমরা তো এটা প্রমাণ করতে পারলাম যে তড়িৎ দ্বিমেরু সংস্থা মোট আধান শূন্য, কিন্তু ওই তড়িৎ দ্বিমেরু সংস্থার জন্য কোন বিন্দুতে ক্ষেত্রফল আমরা পাই, সেটা কত, এটা সেটা অক্ষের উপর, বোঝা গেল। তাহলে ফার্স্টে এর জন্য বার করলাম অভিমুখ এই সাইডে প্লাস থেকে মাইনাস, তারপর বি এর বার করলাম এর ধাক্কা মারবে ওইদিকে ইটু, তাহলে লোক দিলে কি হবে যোগ না বিয়োগ, বিয়োগ কেন একই পয়েন্টে বিপরীত অভিমুখী, তাহলে হবে বিয়োগ, তাহলে কে বড় কে ছোট, এ বড় এ ছোট, এটা ছোট এটা বড়, তাহলে ইকুয়েশন করলাম, তাহলে বিয়োগ করে এটা বড় হলো যা হবে তাই, তাহলে এটা কি হলো আমাদের
ক্ষেত্র প্রাবল্যের মান। তোমরা এটাকে অবশ্যই নোট করে নাও। হলো, ছবি আঁকতে হবে, ভাষা লিখতে হবে, সঙ্গেই ম্যাথমেটিক্স করতে হবে। এবার আমরা করব যদি বলা হয় ভেক্টর রূপ, যদি বলা হয় ভেক্টর রূপ, ওহো ছবিটা লাগতো, যদি বলা হয় ভেক্টর রূপ, হ্যাঁ যদি বলে ভেক্টর রূপ, ঠিক ছবিটা আমার লাগবে। তাহলে এটা কি ছিল মাইনাস কিউ, এখানে কে ছিল প্লাস কিউ, এটা কি ছিল পি পয়েন্ট, এদিকে কে ছিল আমাদের E2, এদিকে কে ছিল E1, তাই তো। এই ডিসটেন্স কত 12, এটা মিডল, তাহলে এই ডিসটেন্স কত আমাদের, এটা হচ্ছে আমাদের r। তাহলে এবার তাহলে এর ভেক্টর রূপ, তাহলে এই ইটা কি ভেক্টর, তাই এটা তো কোনো ভেক্টর আছে না, তাহলে 1/4 বাই এপসাইলন, আর এখানে ভেক্টর কে, এখানে পিটা কি ভেক্টর, 2p ভেক্টর r বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে এটা কি হচ্ছে ভেক্টর রূপ। E ভেক্টর ইকুয়ালস টু 1 বাই এপসাইলন 2p ভেক্টর আর এটা ভেক্টর r বাই f হলো, ক্লিয়ার বুঝা গেল। তাহলে এবার এই মানকে নিয়ে আবার করব, এই মানকে, হ্যাঁ এবার এর মানের ক্ষেত্রে একটা বিশেষ ক্ষেত্র আছে, যে বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র কি দেখো, এটা কি এটা তো l না, এটা তো l, মানে অ্যাকচুয়ালি দুটি আধানের মধ্যে ডিসটেন্সটা কি এমনিতেই খুব স্মল হয়, মানে 12টা কি খুবই ক্ষুদ্র, ওই যে যেমন দেখলাম এই সেলের ক্ষেত্রে কি এই ডিসটেন্স খুবই স্মল হয় এই সেলের ক্ষেত্রে, তাহলে এই lটা কি মানে 12 তো এমনি স্মল, তারপরে আবার মিডল পয়েন্ট তার মাঝখানে কি আরো স্মল, তাহলে এবং এই তার মানে এই l এর সাপেক্ষে এই rটা কি অনেক বড়, তাই তো। এটা কি এটা হচ্ছে r, এটা l, তাহলে এই r এর সাপেক্ষে lটা কি অনেক ছোট, বা l এর সাপেক্ষে rটা কি অনেক বড়, তাহলে আমরা বিশেষ ক্ষেত্রে বলতে পারি যে rটা কি হবে, r হবে মাচ মাচ গ্রেটার দেন l, তাহলে lটা কি অনেক স্মল, তাহলে l যদি অনেক স্মল হয় তাহলে এই l এর স্কয়ার কি হবে আরো স্মল, তাহলে যদি বলা হয় এই lটা হচ্ছে 10 পাওয়ার -5, সাপোজ এই lটা কত আছে 10 পাওয়ার -5, তাহলে এই l স্কয়ার কত হবে 10 পাওয়ার -5, মানে কি 0.0000 2 3 4 5 6 7 8 9 1, তাই তো। তাহলে এই lটা কি এমনি স্মল, তাহলে ওর স্কয়ার কি হবে আরো স্মল হয়ে যাবে, সেই জন্য l2 তাহলে সেই জন্য l স্কয়ার কি টেন্ডস টু 0, মানে l স্কয়ারটা ইকুয়ালস টু 0 না টেন্ডস টু 0, হ্যাঁ মানে 0 না বাট 0 এর কাছাকাছি একদমই 0 আমরা ধরতে পারি। তাহলে বিশেষ ক্ষেত্রে কি, তাহলে r মাচ মাচ গ্রেটার দেন l, সো l টা খুবই স্মল, তাহলে l স্কয়ার কি টেন্ডস টু 0, তাহলে l স্কয়ার যদি টেন্ডস টু 0 হয় তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে, তাহলে এই যে এখানে তাহলে মানটা তাহলে কি লিখব, e মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন 2pr, আর তাহলে এখানে কি আছে এই যে l স্কয়ারটা কি, l স্কয়ারটা কি 0, তাহলে কি থাকবে, তাহলে এটা শূন্য, তাহলে থাকবে r স্কয়ার আর পাওয়ার হবে স্কয়ার, তাই না, এটা শূন্য, তাহলে কি এটাকে তাহলে r স্কয়ার মাইনাস 0 তার হোল স্কয়ার, তাহলে r স্কয়ার তার স্কয়ার, তাহলে e ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন 2pr বাই r পাওয়ারে কত হবে 4, তাহলে এটা কাটলো, তাহলে কি থাকবে q, তাহলে e মানে কত হলো 1/4 পাই এপসাইলন 2p বাই r কিউব। এটাকে এই পর্যন্ত আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ যদি প্রশ্ন আসে যে কোন তড়িৎ দ্বিমেরু সংস্থার অক্ষের উপরিস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, তাহলে প্রথম থেকে তোমাকে ছবি আঁকতে হবে, ভাষা লিখতে হবে, বলতে হবে, তারপর E2 E1 লব দিয়ে বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমরা কি পেলাম, বিয়োগ করে এটা পেলাম, তারপর এর ভেক্টর রূপ সঙ্গে বিশেষ ক্ষেত্র, ক্লিয়ার, তাহলে ওর বিশেষ ক্ষেত্র, তাহলে তোমাকে এই পর্যন্ত করতে হবে এবং এখান থেকে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। তাহলে অক্ষস্থিত কোন বিন্দুতে বিশেষ ক্ষেত্র ধরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয় 1/4 এপসাইলন ইনটু 2p বাই r কিউব। আবার আমরা কি জানি, আবার আমরা জানি এই এপসাইলন বলতে কি বোঝায় k এপসাইলন 0, তাই তো। তাহলে একে আমরা আবার এভাবে লিখতে পারি
যে ই ইকুয়ালস টু কত হবে, তারা লিখতে পারবো যে ই ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই কে এপসাইলন 0 টু পি বাই আর কিউ, তাই না? কারণ আবার এপসাইলন মানে কি, আবার কে এপসাইলন 0, ক্লিয়ার? এবং এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসে, সেটা খুবই ইম্পর্টেন্ট, যে এখান থেকে একটা প্রশ্ন আসবে, মন দিয়ে শুনো কোশ্চেনটা, যে তড়িৎ দ্বিমেরু সংস্থার অক্ষস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ কত? আবার বলছি যে তড়িৎ দ্বিমেরু সংস্থার অক্ষস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এবং দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো আগে, তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়? মাইনাস থেকে প্লাস। তাহলে এটাকে মাইনাস, এটা প্লাস, তাহলে এই টোটাল দ্বিমেরু সংস্থা দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হবে? মাইনাস থেকে প্লাস, মানে এই সাইডে, তাই তো? এই সাইডে, এই সাইডে মাইনাস থেকে প্লাস। এবং 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 সেটা এবং ওই এই পয়েন্টে লব্ধি ক্ষেত্র প্রাবল্য অভিমুখ কোন দিকে হবে? এটা মানে উল্টো হয়েছে, মাইনাস কিউর জন্য এখানে আমরা করেছিলাম যে E1 ছিল এটা, আর এর জন্য কি ছিল? এটা ছিল E2। এটা কি মাইনাস, তাহলে এর জন্য এই পয়েন্টে প্রাবল্যটাকে টানবে। তাহলে দেখো তোমাদের আগে ইসে, তাহলে কি এখানে ছিল E1 ছিল এদিকে, আর সেকেন্ড পিসে কি ছিল? E2 ছিল এদিকে। তাহলে এই মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে এবার তাহলে এদের দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে? এটা আমাদের পি এর অভিমুখ। ছিল আমাদের পি এর ছিল অভিমুখ ছিল। এবং আমাদের লব্ধি অভিমুখ ছিল কোন দিকে? লব্ধি, আমরা লব্ধি কি করেছিলাম? আমরা লব্ধি করেছিলাম যে E2 মাইনাস E1। তাহলে বড়কে E2 বড়, তাহলে E2 যদি বড় হয় তাহলে কি হবে? লব্ধি ওই বরাবরই কাজ করবে। তাহলে E1 কি করছিল? একে টানছিল, E2 ঠেলছিল। তাহলে বড় কে ছিল? দেখো আমরা করেছিলাম E2 মাইনাস E1, তাহলে লব্ধি কোন দিকে ছিল? E2 দিকে ছিল। তাহলে এই পয়েন্টে তাহলে লব্ধি প্রাবল্য অভিমুখ কোন দিকে ছিল? লব্ধি প্রাবল্য এই দিকেই ছিল। তাহলে এটা কি ছিল? আমাদের লব্ধির অভিমুখ। তাহলে এই যে লব্ধি, তাহলে ওর তাহলে অভিমুখ কি ছিল? এই যে E2 অভিমুখে ছিল। তাহলে এই টোটাল দ্বিমেরু সংস্থার জন্য দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে? মাইনাস থেকে প্লাস, মানে এই সাইডে। এবং এই ইলেকট্রিক ফিল্ডের লব্ধির অভিমুখ কোন দিকে? E2 দিকে। কেন আমরা E2 মাইনাস 2 করেছিলাম, E2 মাইনাস E1 করেছিলাম, E2 মাইনাস E1 করেছিলাম, তাহলে E2 কি বড়, তাহলে কি বড় দিকে কি লব্ধি কাজ করবে। তাহলে এই পয়েন্টে দ্বিমেরু সংস্থার ভ্রামকের অভিমুখ যেই দিকে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ সেই দিকে কাজ করছে। তাহলে দুটার মধ্যে তাহলে এই তাহলে E ভেক্টর এবং P ভেক্টর, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। এটাই অ্যানসার। তাহলে তড়িৎ দ্বিমেরু সংস্থার অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। এটাকে খাতাতে নোট করো, খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল তো? কেন এটা কি ছিল? E1 ছিল এদিকে, এটা কি ছিল? এটা ছিল আমাদের E2। তাহলে এটা কি করছে? এটা মাইনাস, এটা ছিল প্লাস, তাহলে কি টার্ম ছিল? এটা E1, এটা ছিল E2। তাহলে E2 যখন ছিল বড়, তাহলে E2 মাইনাস E1 তাহলে লব্ধি, ইলেকট্রিক ফিল্ডের লব্ধি এই সাইডে আর P ভেক্টর এই সাইডে, তাহলে কোণটা হবে 0 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তড়িৎ দ্বিমেরু কি, দ্বিমেরু ভ্রামক কি, দ্বিমেরু অক্ষ কি, একক মাত্রা সিজিএস এসআই এর মধ্যে এককের মধ্যে সম্পর্ক হলো, তারপরে অভিমুখ হলো, এবং এছাড়াও আমি অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস বললাম, খুব ডিটেলসে বলা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে কি করালাম? ওই কোন তড়িৎ দ্বিমেরু সংস্থার অক্ষের উপরিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এবং এটাকে অবশ্যই তোমরা ভালো করে খাতার মধ্যে নোট করে নিও। আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।